হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানবো জ্ঞানী গুণী 2 নাটকের মূল কাহিনী, যেখানে গনি মিয়া হচ্ছেন একজন মধ্যবিত্ত কিন্তু জ্ঞানী মানুষ। পাড়ার চেয়ারম্যান যে বিষয়টি সমাধান করতে হিমশিম খায়, উনি এক চুরিতে সমাধান খুঁজে বের করে ঝামেলা মিটমাট করে ফেলেন। হঠাৎ একদিন তার শালা খাতুনগঞ্জের পাওয়ারফুল এক ব্যক্তির মেয়েকে পালিয়ে নিয়ে তার বাড়িতে গা ডাকা দেয়। মেয়েটি যখন বলে তার বাড়ি খাতুনগঞ্জ আর তার বাবার নাম রহমান তালুকদার, এট দ্যাট মোমেন্ট গনি ভাইয়ের উপর যেন মস্ত একটা বিপদ নেমে আসে। এদিকে রহমান তালুকদার মেয়েকে খুঁজে না পেয়ে গোপন তল্লাশি চালায়। সো হোয়াট উইল হ্যাপেন ইন দ্য এন্ড? গনি মিয়া কি তার জ্ঞানের সঠিক ব্যবহার করে শালার এই সম্পর্কটাকে পূর্ণতা রূপ দিবে, নাকি প্রভাবশালী মেয়ের বাবা তার ক্ষমতা দিয়ে মেয়েটিকে নিয়ে যাবে, নাকি সত্যিকারের ভালোবাসার মানে বুঝে মেয়েটির বাবা গনি মিয়ার শালার কাছে তার মেয়েকে তুলে দিবে? এই নাটকের শেষের দিকে এমন কিছু টুইস্ট আছে যা দেখলে আপনার জ্ঞানের ভান্ডারও খুলে যেতে পারে। তাই অল কোয়েশ্চনের আনসার জানতে হলে দেখতে হবে চমৎকার এই নাটকটি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সিনে এক্সপ্লেইনার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ করুন। সো আর বেশি অপেক্ষা না করে জ্ঞানী গুণী 2 নাটকের মেন স্টোরি শুরু করা যাক। নাটকের শুরু হয় একটা বিচার কেন্দ্রিক ঘটনা দিয়ে, যেখানে জুলেখা নামে একটা মেয়ে মায়ের গয়না চুরি করে তার বয়ফ্রেন্ড নয়নের হাতে তুলে দেয়। নয়ন গয়নাগুলো পেয়ে জুলেখাকে বিয়ে করতে নারাজ। স্থানীয় চেয়ারম্যান বলেন যেহেতু দুজনের সমান সমান অপরাধী, তাই নয়নকে এখন সুদে আসলে জুলেখার গয়নাগুলোর টাকা ফেরত দিতে হবে। চেয়ারম্যানের কথা শুনে গনি মিয়ার ওয়াইফ নাদিয়া বিপত্তি জানিয়ে বলেন এটা সঠিক বিচার হয়নি। উনি বলেন জুলেখা করেছে বাবা মায়ের সাথে প্রতারণা আর নয়ন করেছে জুলেখার সাথে প্রতারণা, তাই শাস্তি দুজনকেই পেতে হবে। দেন গনি মিয়া সেড, চেয়ারম্যান সাহেব আপনি এটা কি বিচার করলেন? চেয়ারম্যান সাহেব বলে ওঠেন তুমি তো নিজেকে জ্ঞানী মনে করো, তাহলে এর সমাধানটা বের করে দাও তো দেখি। দেন গনি মিয়া বলেন নয়ন সুদে আসলে জুলেখার গয়নাগুলো ঋণ পরিশোধ করবে, কিন্তু জুলেখা নয়নকে ভালোবেসে যে 5টা বছর নষ্ট করেছে তার জন্য নয়নকেও 5 বছর অপেক্ষা করতে হবে। জুলেখা যে কাউকে বিয়ে করতে পারবে, কিন্তু নয়ন 5 বছরের মধ্যে বিয়ে করতে পারবে না। গনি মিয়ার সালিশ তার ওয়াইফের কাছে খুব ভালো লাগে। ইভেন দ্য চেয়ারম্যান ওয়াজ সারপ্রাইজ টু সি সাচ এ ট্রায়াল। যেই বিচার নিয়ে উনি নাকানি চুবানি খাচ্ছিলেন, সেই বিচার গনি মিয়া এক তুলিতে সমাধানটা বের করে দিলেন। গনি মিয়ার কথায় নয়ন না বললেও একটা সময় তার ভুল বুঝতে পারে। বিয়ের জন্য 5 বছর অপেক্ষা করা আর গয়নাগুলো ঋণ পরিশোধের ঝামেলায় না জড়িয়ে সে জুলেখাকে পারিবারিকভাবে বিয়ে করার ডিসিশন নেয়। এভরিওয়ান ওয়াজ ইমপ্রেসড এন্ড অ্যাপ্লাউডেড গনি মিয়া। সিন শিফট হয় রাতে। নাদিয়া বলতে থাকে কেন যে আব্বার কথা তোমাকে বিয়ে করতে গেলাম? মানুষের জামাই কত ভালোবাসার কথা কয়, আর আমার জামাই হচ্ছে জ্ঞানীর লোক, তার মধ্যে কোনো রোমান্টিকতা নেই। তখন গনি মিয়া বলেন শোনো তপুরমা, সারাদিন গ্যারেজে কাজ করে আসছি, তোমার সাথে ঝগড়া করার কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই। দেন নাদিয়া বলে তোমাকে বিয়ে করার আগে মানুষ দূর দূরান্ত থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, আব্বার কথায় কেন যে তোমাকে বিয়ে করতে গেলাম? গনি মিয়া বলেন তোমাকে তো দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আইবই, কারণ কাছের মানুষজন তো জানে তুমি কেমন জল্লা টাইপের মহিলা। নাদিয়া ফেল্ট ডেজি আফটার হিয়ারিং দিস। জামাই তাকে এত বড় কথা বলেছে। তখন নাদিয়া বলে পাথর বাংলে নুরি হয় না, আর এক বাচ্চার মা কখনো বুড়ি হয় না। গনি মিয়া বলেন তোমাকে তো আঙ্গুর দেখে বিয়ে করেছিলাম, এখন আঙ্গুর দেখে কিসমিস হয়ে গেছে। দেন গনি মিয়ার ছেলে তপু একটা কাগজের নৌকা বানিয়ে বাবাকে দে। গনি মিয়া বলেন বাজান তুমি ইংরেজি বইয়ের পৃষ্ঠা দিয়ে নৌকা বানাইলা কেন? সে বলে বাবা বইয়ে পড়েছি যে শের বাংলা একে ফজলুল হক যে পৃষ্ঠা পড়তো সেই পৃষ্ঠায় ছিঁড়ে ফেলে দিত, আমিও সেই কাজ করেছি। তপুর বাবা গনি মিয়া বলেন ফজলুল হক যে পৃষ্ঠা পড়তো তার তো মুখস্থ হয়ে যেত, তোমার তো বই মুখস্থ নয়, তাহলে ছিঁড়লে কেন? সে বলে বাবা বইয়ে তো মুখস্থ করার কথা বলে নাই। তখন গনি মিয়া বলেন কোম্পানি খারাপ হইলে প্রোডাক্ট তো নষ্ট হইবই। দেন তপু বলে বাবা কি দেখে তুমি আম্মুকে বিয়ে করছিলা? গনি মিয়া বলে তোমার আম্মুর থুতনিতে একটা তিল ছিল, আর হাসলেও অনেক সুন্দর লাগতো, তিল আর রূপ দেখে বিয়ে করেছি। তপু বলে সামান্য একটা তিলের জন্য এত বড় ভুল করলা? গনি মিয়া তার ছেলেকে বলে এখন তো বুঝতে পারছি সামান্য একটা তিল আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিচ্ছে। তপু বলে আব্বা আমি কখনো তিল আলা মাইয়াকে বিয়ে করব না। এই বলে সে চলে যায়। গনি মিয়া কামস টু ওয়ার্ক এট দ্য গ্যারেজ লাইক এভরিডে। সেখানে মালেক আর ফজল নামে 2 ভাই নেশা করে অটো অ্যাক্সিডেন্ট করে তার গ্যারেজে আসে ভাঙ্গা গাড়ি ঠিক করতে, কিন্তু গনি মিয়া মালেকের কাছে বকেয়া পাওনা টাকায় তার গাড়ির কাজ করতে না বলে। মালেক তখন বিকাশে 200 টাকা দিলে সে গাড়ির কাজ করতে রাজি হয়। সিন শিফট হয় পড়তে বসে গনি মিয়ার ছেলে চিন্তিত। সে বলে বাবা আমি ভাবতাম বড় হয়ে গরিবদের সাহায্য করব, কিন্তু এখন দেখছি আমি নিজেই গরিব। তার বাবা বলে এসব আজাইরা চিন্তা তোমাকে করতে হবে না, পড়া নিয়ে চিন্তা করো। দেন তপু বলে বাবা পরীক্ষায় ভালো করার 2টি উপায় বের করেছি। বাবা তো মহা খুশি ছেলের কথা শুনে, কিন্তু ছেলে যখন বলে বাবা কঠিন প্রশ্ন 1000 বার পড়লেও মুখস্থ হবে না, তাই পড়ার দরকার নেই, আর সহজ প্রশ্ন এমনিতেই মনে থাকে তাই পড়ার দরকার নেই। ছেলের কথা শুনে বাবার মাথায় হাত। গনি মিয়া ছেলেকে বলে
বলেন, বাবা তুমি নানার দ্বারা পাইছো, তোমার জীবন শেষ, ধ্বংসের দিকে। সিন শিফট হয়ে পরদিন সকালবেলা নাদিয়ার ছোট ভাই হাবিব এসে বলে, বুবু আমি খুব বিপদে আছি। ভাইয়ের বিপদ শুনে সে তো এক পায়ে খাড়া, আমার ভাইয়ের কে ক্ষতি করতে চায়। তখন সে একটা মেয়েকে নিয়ে আসে। নাদিয়া তো ঝাড়ু দিয়ে ওকে মারতে যায়। তখন হাবিব বলে, বুবু আমি ওকে ভালোবাসি, তুমি এটা কি করছো? আর গতকাল রাতে আমরা পালিয়ে আসছি। নাদিয়া তখন ওর নাম জানতে চাইলে সে বলে, আমার নাম রাইসা। ভাইয়ের বউ হিসেবে নাদিয়ার ওই মেয়েটিকে পছন্দ হয়, বাট ডেঞ্জার লার্কস বিহাইন্ড দেম। তারা সাহায্য চাইতে আসছে। হাবিবের দুলাভাই তাদের এই সমস্যার জন্য একটা সমাধান খুঁজে বের করে। রাইসা বলে, খাতুনগঞ্জে আমার আব্বার একটা মার্কেট আছে। এদিকে গনিমিয়ারও খাতুনগঞ্জে চেনা জানা মানুষ রয়েছে। উনি পারিবারিকভাবে বিষয়টা মীমাংসা করতে চান। খাতুনগঞ্জের রহমান তালুকদার গনিমিয়ার পরিচিত একজন ক্ষমতাবান মানুষ। দেন মেয়েটি বলে, রহমান তালুকদারই হলেন আমার আব্বা। তার কথা শুনে গনিমিয়ার মাথায় হাত। উনি ওদেরকে বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যেতে বলেন। নাদিয়া তার হাজবেন্ডকে শান্ত থাকতে বলে। গনিমিয়া বলেন, রহমান তালুকদারের একমাত্র মেয়েকে তোমার ভাই পালিয়ে নিয়ে আসছে। উনি ওদেরকে পেলে কি করবেন বুঝতে পারছো? এরকম বিপদ তিনি রাখতে চান না। দ্য ওয়াইফস ব্রাদার ওয়াজ ভেরি অ্যাংরি উইথ দ্য ব্রাদার ইন ল। যেখানে সে সাহায্য চাইতে আসছে সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। রাতে নাদিয়া তার হাজবেন্ডকে খুশা মেরে বলে, আমার বিয়ে একজন জ্ঞানী মানুষের সাথে না হয়ে যদি একজন সাহসী মানুষের সাথে হইতো তাহলে সবার কাছে হাজবেন্ডকে নিয়ে গর্ব করতে পারতাম। তখন ঘুম থেকে উঠে গনিমিয়া বলে, নাদিয়া আমরা হচ্ছি নিম্ন মধ্যবিত্ত মানুষ, আর রহমান তালুকদার হচ্ছেন একজন প্রভাবশালী টাকাওয়ালা মানুষ। তুমি বুঝতে পারছো তোমার ভাই হাবিব কুমিরের গর্তে হাত ঢুকিয়ে দিয়েছে, এখন কি হবে বিষয়টা? নাদিয়া বলে, উনার কিসের এত ক্ষমতা? তুমি একজন জ্ঞানী হয়ে উনার সাথে বিষয়টা মীমাংসা করতে পারবে না? গনিমিয়া বলেন, জ্ঞানীরা রাতে ঘুমায়, এখন ডিস্টার্ব করো না তো। পরের দিন সকালে হাবিব তার হবু বউকে নিয়ে চলে যেতে থাকে। নাদিয়া বলে, তোর আপন বোন হয়েও কোনো হেল্প করতে পারলাম না, পরের সংসার বুঝোই তো। তখন গনিমিয়া ওদেরকে দাঁড়াতে বলে। গনিমিয়া মেয়েটিকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে বলেন, যখন পুলিশ তোমাকে জেরা করবে তখন কি হাবিবকে ছেড়ে যাবে? আর তোমার বাবা যদি বলে হাবিব তোমাকে অপহরণ করে নিয়ে আসছে তখন তুমি কি করবে? রাইসা বলে, আমার জীবন যাবে তবু আমি হাবিবকে ছেড়ে যাব না, এই বিশ্বাস রাখতে পারেন দুলাভাই। গনিমিয়া বলেন, তোমার কথায় বিশ্বাস করা যায়, তবে আমার নিজের উপর কোনো বিশ্বাস নেই। তোমরা বাড়িতে থাকো, এখন কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি বুদ্ধি খাটিয়ে দেখি কি করা যায়। তার এই কথায় হাবিব আর রাইসা কিছুটা ভরসা পায়। এদিকে চেয়ারম্যান সাহেব দুই পাড়ার লোকদের নিয়ে মহাবিপদে। বশিরের ছাগল খালেকের লাল শাক খেয়ে ফেলেছে। বদলা নিতে গিয়ে খালেক বশিরের ছাগল দিয়ে পিকনিক করে খেয়ে শেষ করে দিয়েছে। চেয়ারম্যান সাহেব ব্যর্থ হয়ে তাদের বিচারটা ছেড়ে দিয়ে বলেন, দুই পাড়ার লোকেরা যখন ভালো হবে তখনই বিচার হবে। এই বলে উনি ইউনিয়ন পরিষদে চলে যান। প্রতিদিনের মতো গনিমিয়া গ্যারেজে যায়। এই লুক সেড এন্ড ওরিড টুডে। দেন জয়নাল ভাই তার সাইকেল ঠিক করাতে আসেন। গনিমিয়াকে এভাবে দেখে বলেন, কি হয়েছে ভাই, আপনাকে আজ অন্যমনস্ক দেখাচ্ছে। গনিমিয়া বলেন, আমার শালা তো একটা আকাম করে ফেলেছে, মানুষ খাল কেটে কুমির নিয়ে আসে, আর আমার শালা খাল কেটে কুমির, এনাকুন্ডা, হাঙ্গর সবকিছু একসাথে নিয়ে এসেছে। ওই একটা মেয়েকে বাগায় আমার বাড়িতে নিয়ে আসছে। এখন কি করি বলতো? জয়নাল ভাই বলেন, আমার সাইকেলটা ঠিক করে দাও আর একটু বুদ্ধি খাটাও। তুমি হলে আমাদের এলাকার জ্ঞানী লোক, তুমি এভাবে ব্যঙ্গে পড়লে কি হবে? গনিমিয়া মিট উইথ রহমান তালুকদার অ্যালং উইথ দ্য চেয়ারম্যান। রহমান তালুকদারের সাফ কথা, ওই পুলাকে হাতের কাছে পেলে উনি জুতা পিটা করবেন। গনিমিয়াও তার সাথে তাল দিয়ে বলে, অবশ্যই ওকে জুতা পিটা করা উচিত, আপনার সম্মানেও হাত দিয়েছে। চেয়ারম্যান সাহেব বলেন, যা হবার তো হয়ে গেছে, আপনি এই বিয়েটা মাইনা নেন। গনিমিয়াও বলে, ঠিক। কিন্তু রহমান তালুকদার বলেন, দ্বিতীয়বার যেন একথা না শুনে। আমি বিত্তশালী একজন মানুষ, আমার মেয়েকে বিয়ে করার জন্য অফিসার ছেলেরা প্রস্তাব দিয়ে থাকে। এদিকে আমার মেয়ে একটা বেকার ছেলেকে নিয়ে সংসার করবে, আমি কি চেয়ে চেয়ে দেখবো? আমার মেয়েকে বিয়ে করতে হলে ওই ছেলেকে কমপক্ষে 50,000 টাকা বেতনের একটা চাকরি থাকতে হবে। দিস ইজ মাই লাস্ট মেসেজ। সিন শিফট হয়। তপুকে মা বলেন, 100 বার ডাক দিয়েও তোমাকে পাওয়া যায় না বাবা, সারাদিন কই থাকো? তপু বলে, আমাকে তো মাত্র 3 বার ডাক দিলা মা। তপুকে মা বলেন, মুখে মুখে তর্ক, থাপড়াইয়া গাল ফাটাই দিব। তপু মাকে জিজ্ঞেস করে, মা আমার নানা কি বাসের হেল্পার ছিল নাকি? তার কথা শুনে মা অবাক হয়ে যায়। তখন সে বলে, তাহলে কোথায় কোথায় থাপ্পড় দেবে বলো কেন? মা ছেলের মধ্যে অনেক কমেডি কথাবার্তা হয়। তপু মাকে বলে চিপস খাওয়ার জন্য 10 টাকা দিতে। মা বলে, ডয়ারে 5 টাকা আছে, নিয়ে ফুটো। সে মাকে বলে, আজকাল তো ফকিরও 5 টাকা নিতে চায় না। মা তাকে বলে, তুই তো ফকির থেকেও খারাপ। তখন সে মাকে বলে, আমি ফকির হলে তুমি তো ফকিরের মা। এই কথা শুনে মা তাকে তরকারি দিয়ে ইটা মারে। তারপর সে চলে যায়। আসলে গনিমিয়ার ছেলে তার মতোই হয়েছে। রাতে গনি তার শালাকে বলে, তোমাকে কিছু শর্ত মানতে হবে। হাবিব বলে, সম্পর্ক না মানলে এত শর্ত কিসের? গনি তার শালাকে বলে, 2
2 পয়সার মুরাদ নাই, আবার বড় লোকের মেয়েকে বাগাই নিয়ে আসছো, আবার মূর্খের মতো বড় বড় কথা। তখন রাইসা বলে, দুলাভাই ও আমাকে নিয়ে আসে নাই, আমি ওর সাথে চলে আসছি। গনি মিয়া মেয়েটিকে বলেন, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? এরকম একটা বেকার ছেলের সাথে পালিয়ে আসছো, তুমি খুঁজবে টাকাওয়ালা অফিসার ছেলেকে। তখন রাইসা বলে, দুলাভাই টাকা পয়সা দিয়ে কি হবে, ও আমাকে অনেক ভালোবাসে, ওর পড়ালেখা ভালোই আছে, একটা চাকরি পেয়ে যাবে। তখন গনিমিয়া তার ওয়াইফকে বলে, দেখো ওদের ভালোবাসা, এর জন্যই তো মানুষ কয় পীড়িতের নাও শুকনা গাঙ্গে বাসে। শালার সমস্যা দুলাভাইয়ের কাঁধে এসে পড়ে। শালার চাকরি জোগাড় করতে উনি একটা এনজিওতে যান। তাদের বলেন, আপনাদের খাতুনগঞ্জে একটা ব্রাঞ্চ আছে তাই না? উনি বলেন, আছে বললে ভুল হবে, ওটা বন্ধ করে দিয়েছি। খাতুনগঞ্জের মানুষ অনেক খারাপ, কিস্তির টাকা দিতে চায় না। গনিমিয়া বলেন, এইটুকু সমস্যার জন্য এত বড় প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন? আমি দেখতেছি কি করা যায়। তখন সে বলে, আপনি কি খাতুনগঞ্জের রহমান তালুকদারকে চিনেন? এনজিও স্যার বলে, হ্যাঁ চিনি। তখন গনিমিয়া বলেন, রহমান তালুকদারের কোনো আত্মীয় মানে ওনার মেয়ের জামাই যদি এই অফিসটা পরিচালনা করেন তাহলে তো সমস্যার সমাধান হবে, তবে ওনাকে 50,000 টাকার মতো স্যালারি প্রোভাইড করতে হবে। এনজিও স্যার তখন রহমান তালুকদারকে ফোন করে বলেন, তালুকদার সাহেব, আপনার মেয়ের জামাই তো আমাদের এনজিও পরিচালনা করবেন, ওনার মাসিক স্যালারি 50,000 টাকা। উনি তো অবাক হয়ে যান। তারপর আরেকজন স্যার রহমান তালুকদারকে ফোন দিয়ে বলেন, গনিমিয়া না আসলে জানতেই পারতাম না আপনার মেয়ের জামাই এত বড় অফিসার, দোয়া করি তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। এখন রহমান তালুকদার তার মেয়ের জামাইকে নিয়ে অনেক গর্বিত। দেন গনিমিয়া তার শালাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। তার চাকরি হয়েছে, বেতন 50,000 টাকা। তারা তো সবাই মহা খুশি। নাদিয়া তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, আপনি 2 দিনের মধ্যে এরকম একটা চাকরি কেমনে জোগাড় করলেন বলেন তো? গনিমিয়া বলে, এতই যদি বুঝতে তাহলে মানুষ আমাকে জ্ঞানী না বলে তোমাকে জ্ঞানী বলতো। পরের সপ্তাহে হাবিব এনজিওর কাজে বেরিয়ে পড়ে। অবশেষে তার শখের মানুষটিকে ধরে রাখার জন্য সে ভালো একটি চাকরি পেল। কিছুদিন পর রহমান সাহেব মিষ্টি নিয়ে গনিমিয়ার বাড়িতে আসেন। উনি মেয়ে আর তার নতুন জামাইকে দেখে কৃতজ্ঞ। তখন হাবিব বলে, আব্বা, আপনাদের কষ্ট দিয়ে রাইসাকে এভাবে নিয়ে আসা আমার উচিত হয় নাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। উনি রাগ করে বলেন, কোনো ক্ষমা নেই। নাদিয়া আর গনিমিয়া তো ভয় পেয়ে যায়। তারপর উনি হাসি মুখে তাদের সম্পর্কটা মেনে নেন। তখন নাদিয়া বলেন, তপুর আব্বা, তুমি কি এমন কেরামতি করলা যে রহমান তালুকদার নিজে থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে? তখন সে বলে, এই গনি কথা দিয়ে কথা রাখে। নাদিয়া বলেন, জোরে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। গনিমিয়া আফসোস নিয়ে বলেন, সারা দুনিয়ার মানুষ আমাকে চিনলেও আমার নিজের মানুষ আমাকে চিনল না। দুনিয়ার মানুষ আমার জ্ঞানের কদর করলেও তুমি শুধু আমার জ্ঞানের কদর করলা না। তখন নাদিয়া বলে, আমি বাইরে বাইরে তোমাকে চেতাই, কিন্তু আমি ভেতরে ঠিকই জানি। তখন সে বলে, কি জানো? নাদিয়া বলে, আমি জানি আমার জামাই জ্ঞানী জামাই। গনিমিয়া বলে, তুমিও আমার জ্ঞানী বউ। তাদের এই মিষ্টি হাসির মধ্যে জ্ঞানী গুণী 2 নাটকের এন্ডিং হয়। অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষটি মুখে তিতা কথা বললেও মন থেকে ভীষণ ভালোবাসে। মন দিয়ে সে মনের মানুষকে ছুঁয়ে দেখে। তোমার প্রিয় মানুষটিও কি এরকম করে? যদি এমনটা হয় তাহলে কমেন্টে লিখে যাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই চ্যানেলটি সাপোর্ট করবেন যাতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।